অসীম মহাবিশ্ব আসলে এক সীমাহীন চৈতন্য সাগর। প্রতিটি কণা, প্রতিটি বিন্দুই সেই চৈতন্যে ভাসমান। কিন্তু আমরা সরাসরি এই সত্য উপলব্ধি করতে পারি না, কারণ প্রত্যেক অভিজ্ঞতার জন্য প্রয়োজন এক উপযুক্ত মাধ্যম। যেমন শব্দ শোনার জন্য কান, আলো দেখার জন্য চোখ, আর সত্য উপলব্ধির জন্য সুস্থ দেহ ও জাগ্রত চেতনা। মহাবিশ্বের প্রতিটি বিন্দুই চৈতন্যময়। এই অসীম চৈতন্য সাগরে সবকিছু ভেসে চলেছে। কিন্তু মূল প্রশ্ন হল, আমরা কেন তা সরাসরি অনুভব করতে পারি না? এর কারণ, প্রত্যেক উপলব্ধির জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। যেমন মহাবিশ্বে সর্বত্র নানান মাত্রার শব্দ তরঙ্গ বিদ্যমান, কিন্তু কর্ণ নামক জৈবযান্ত্রিক মাধ্যম ছাড়া আমরা সেই শব্দ শুনতে পারি না। শব্দ তরঙ্গ কর্ণে প্রবেশ করে কর্ণপটহকে কম্পিত করে, সেই কম্পন সুষমতভাবে স্নায়ুতন্ত্রে পৌঁছে মস্তিষ্ককে উদ্দীপ্ত করে। তখনই শব্দ শোনা সম্ভব হয়। মহাবিশ্বের প্রতিটি বিন্দুই চৈতন্যময়। এই অসীম চৈতন্য সাগরে সবকিছু ভেসে চলেছে। কিন্তু মূল প্রশ্ন হল, আমরা কেন তা সরাসরি অনুভব করতে পারি না? এর কারণ, প্রত্যেক উপলব্ধির জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। যেমন মহাবিশ্বে সর্বত্র নানান মাত্রার শব্দ তরঙ্গ বিদ্যমান, কিন্তু কর্ণ নামক জৈবযান্ত্রিক মাধ্যম ছাড়া আমরা সেই শব্দ শুনতে পারি না। শব্দ তরঙ্গ কর্ণে প্রবেশ করে কর্ণপটহকে কম্পিত করে, সেই কম্পন সুষমতভাবে স্নায়ুতন্ত্রে পৌঁছে মস্তিষ্ককে উদ্দীপ্ত করে। তখনই শব্দ শোনা সম্ভব হয়। একইভাবে আলোক তরঙ্গ বাহ্যিক বস্তু থেকে প্রতিফলিত হয়ে চোখের রেটিনায় এসে উদ্দীপনা সৃষ্টি করে। এই উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের প্রধান স্নায়ুতন্ত্রে পৌঁছে দৃষ্টির অভিজ্ঞতা জাগায়। অর্থাৎ উপলব্ধি কেবলমাত্র মাধ্যমের দ্বারাই সম্ভব। মানব সমাজে আমরা কাছের ও দূরের ঘটনার চিত্র ও শব্দ সহজেই দেখি টেলিভিশনের মাধ্যমে। টেলিভিশন একটি যান্ত্রিক মাধ্যম, যেখানে ইলেকট্রন প্রবাহকে এমনভাবে সাজানো হয় যে প্রকৃতির নানা বস্তু বা ঘটনার প্রতিচ্ছবি স্পষ্টভাবে পর্দায় ফুটে ওঠে। একইভাবে জীবদেহ এক অনন্য জৈবযান্ত্রিক মাধ্যম। এর ভেতরে অগণিত সূক্ষ্ম ও জটিল স্নায়ু ও জৈব ব্যবস্থা বিদ্যমান। মহাবিশ্বের চৈতন্য শক্তি এই সূক্ষ্ম ব্যবস্থার ভেতর দিয়ে বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে জীবের চিন্তা, গতি, আহার, নিদ্রা, মৈথুন, অনুধাবন, বিশ্লেষণ এবং সর্বোপরি আধ্যাত্মিক অনুসন্ধানকে ত্বরান্বিত করে। এর ফলে ক্রমে জীবের সামনে মহাবিশ্বের রহস্য উন্মোচিত হয়। তাই বলা যায়, সকল জীবই এক মৌলিক সত্যের দিকে অগ্রসর হচ্ছে, এবং এই উপলব্ধির জন্য মাধ্যম অপরিহার্য। যেমন যান্ত্রিক যন্ত্রে ইলেকট্রনের প্রবাহ বন্ধ হলে যন্ত্র মুহূর্তে বিকল হয়ে যায়, তেমনি দেহযন্ত্রে চেতনার প্রবাহ, আত্মশক্তি থেমে গেলে দেহ অচল হয়ে পড়ে। অতএব পরম সত্যকে উপলব্ধি করতে হলে দেহযন্ত্রকে সুস্থ ও সক্রিয় রাখা অপরিহার্য। এর জন্য শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সঠিক আচার বিচার, নিয়মিত অনুশীলন প্রয়োজন। যেমন যান্ত্রিক যন্ত্রকে সচল রাখতে নিয়মিত তেল গ্রিস ও রক্ষণাবেক্ষণ করা জরুরি, তেমনি মানবদেহকেও সযত্নে পরিচর্যা করতে হবে। কেবল তখনই দেহ চৈতন্যের যোগ্য মাধ্যম হিসেবে কাজ করতে সক্ষম হবে, আর আমরা সত্যের উপলব্ধির পথে অগ্রসর হতে পারব। চৈতন্যই হল জীবনের আসল শক্তি, আর দেহ তার সূক্ষ্ম যন্ত্র। এই দেহকে যত্নে রক্ষা করলে তবেই তা পরম সত্য উপলব্ধির যোগ্য মাধ্যম হয়ে ওঠে। সুস্থ, শৃঙ্খলাপূর্ণ ও আধ্যাত্মিক জীবনই আমাদের সত্যের কাছাকাছি নিয়ে যায়। দেহ যদি মন্দির হয়, তবে চৈতন্যই তার দেবতা। আর এই মিলনেই উদ্ভাসিত হয় জীবনের চূড়ান্ত সত্য।